हाई एवरीवन वेलकम बैक टू अ न्यू भिडियो। तो चलो आज के आमी तोमादेर साथे शेयर करी चुचुड़ा शहरेर एकटा खूबी बिख्यात मेला जेटार जोन्नो पुरो बछर सब मानुषेरा वेट करे थाके एबं एई मेलाटा पुजोर आग दिए प्रत्येक बछर हय एबं एई मेलाटार नाम हलो श्रावणी मेला, कारण एटा श्रावण मासेई हय स्पेसिफिकली। और एई मेलाते तोमरा पेये जाबे एमनी ट्रेडिशनल जे सब घरेर जिनिसपत्र लागे ताछाड़ा साजगोजेर जिनिस। एखन आमी अनेक रकमेर फैशनेबल डिजाइनार ड्रेसो पेयेछि। ताछाड़ा आमी এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আর কি কি জিনিস তোমরা এখানে এসে এক্সপ্লোর করতে পারো। তো যেদিন আমরা গেছিলাম সেদিন প্রচন্ড ভিড় থাকার কারণে আমি সত্যি কথা বলতে গেলে অনেক রাতও হয়ে গেছিল, যার জন্য আমি সবকিছু রেকর্ড করতে পারিনি। যারা যারা চুচুড়া শহর থেকে এই ভিডিওটা দেখছো তোমরা যদি টাইম পাও তাহলে অবভিয়াসলি উইকেন্ডে একবার ঘুরে এসো এবং নিজের চোখে দেখে আসো যে কি কি জিনিস পাওয়া যাচ্ছে। আমি যতটা পেরেছি রেকর্ড করেছি, তাছাড়াও আমি এখানে বলে বোঝাতে পারবো না যে আরও কত রকমের ভ্যারাইটিস জিনিসপত্র আছে। এবং শাড়ির কালেকশন এই বছর একটু কম ছিল, কিন্তু আমার চ্যানেলে যারা পুরনো আছে তারা অলরেডি জানে যে আগের বছরও আমি কিছু শাড়ির কালেকশন দেখিয়েছিলাম। সো ভিডিওটা এন্ড অবধি অবভিয়াসলি দেখো আর কমেন্টে জানাও যে তোমাদের কেমন লেগেছে। তো যেই দিন আমরা গেছিলাম সেই দিন ছিল শনিবার এবং আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে শনি রবিবারে ভিড়টা বেশি থাকে। সেটা অবভিয়াস ব্যাপার যে অন্যান্য দিন তো সবাই অফিসে যায় বা অন্যান্য কাজে বেরিয়ে যায়, তার জন্য সন্ধেবেলায় ভিড়টা কম থাকে। তো শনিবার যার জন্য ভিড়টা বেশিই ছিল। সো এখানে আসার প্রসিজিওর কিছুই না, চুচুড়া স্টেশন থেকে একটা টোটো ধরে তোমরা গঙ্গার পাড়ের দিকে চলে আসতে পারো এবং যে কোনো টোটোওয়ালাকে বললেই হবে যে যেখানে শ্রাবণী মেলা হচ্ছে সেখানে নামিয়ে দিতে। এবং ঢোকার সময় অ্যাজ ইউজুয়াল একটা থিম তো অবভিয়াসলি থাকে সেই মেলার, যে মেলাটার থিমটা কি। তো এটা একটা ইন্টারেস্টিং আমার লেগেছে যে এটা ছোট বাচ্চাদেরকে একটা নিউ কিছু শেখানোর জন্য ওরা একটা ইনিশিয়েটিভ ট্রাই করেছে। এবং এখানে দেখতেই পাচ্ছ তোমরা একটা এয়ারক্রাফটের মতো একটা আর্টিফিশিয়াল মডেল তৈরি করেছিল। সো যারা যারা প্লেনে কখনো চাপেনি তাদের এই জিনিসটা খুবই ভালো লাগবে। এবং এখানে কিছু ফেক এয়ার হোস্টেস সেজে কিছু মানুষ দাঁড়িয়েছিল। তাছাড়া এখানে নাগরদোলা থেকে শুরু করে কিছু কিছু রাইডস তো আছেই, সো যেগুলো আমি তোমাদেরকে দেখালাম। তো কেমন লাগছে ভিডিওটা এখন অবধি অবভিয়াসলি জানাও। এবং এখানে কিছু জামদানি শাড়ি আছে যেগুলো কেনার জন্য বহু দূর থেকে মানুষরা আসে। কিন্তু এই বছর আমি একটা জিনিস অবজার্ভ করলাম যে আমাদের ইন্ডিয়ার সাথে বাংলাদেশের কনফ্লিক্ট থাকার কারণে জামদানি শাড়ির দোকানগুলো কম বসেছে। এবং আরেকটা জিনিস আমি শুনেছি যে আগের বছর বৃষ্টি এবং হাই চার্জেসের জন্য অনেক কিছু দোকান এবার আর এখানে দেয়নি। সো শাড়ির দোকানটা আমার কম্পারেটিভলি একটু কম লেগেছে। তাছাড়া অন্যান্য জিনিসের দোকান খুব ভালোই ছিল। সেখানে তোমরা দেখতেই পাচ্ছ যে টেরাকোটার কাজ থেকে শুরু করে ডোকরা আর্টের কিছু জুয়েলারিস এগুলো সমস্ত পাওয়া যাচ্ছে। এবং রেগুলার ইউজ করার এই কানের দুলগুলোও তোমরা এখান থেকে চয়েস করতে পারো। তো এখানে অনেক রকম লোকাল সেলার্সরা নানা রকম জিনিসপত্র নিয়ে বসেছিল। সো তোমাদের এর মধ্যে থেকে কোন ডিজাইনটা ভালো লাগছে সেটা আমার কমেন্টে অবশ্যই জানাও। তো বেশ কিছুক্ষণ চয়েস করার পরে আমরা আলটিমেটলি 10টা ইয়াররিং নিয়েছিলাম। তাছাড়া এখানে ঘর সাজানো অনেক রকম জিনিস পাওয়া যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ ঠাকুরের ছোট ছোট মূর্তিও আছে। আর তাছাড়া এখানে অনেক রকম গলার হার সেট এগুলো পাওয়া যায়, যেগুলো সামনে পুজো আসছে তোমরা অবভিয়াসলি এগুলো কিনতে পারো। আর ছোট বাচ্চাদের এখানে পুতুল, স্পাইডারম্যান, ছোট ছোট মানে শোপিস এগুলো তো আছেই। সো এখনও অবধি তোমাদের ভিডিওটা কেমন লাগছে আমায় জানাও। এবং আমার এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং লাগে যেটা আমি এই বছর নিয়েছি, সেটা হলো এই হাতের মধ্যে এই ছোটো ছোটো ক্রিস্টাল ব্যাঙ্গেলসগুলো দেখতে খুব কুল লাগে। তো একটা জিনিস আমি তোমাদের রেকমেন্ড করব যে তোমরা যদি মেলা থেকে শপিং করতে চাও তো তোমরা অবভিয়াসলি কিছু খুচরো টাকা ক্যারি করো। আমাদের কাছে সেদিন খুচরো টাকা না থাকার ফলে যেটা প্রবলেম হয়েছিল যে অনেক জায়গায় আমাদেরকে বলছিল যে খুচরো না দিলে আর ওরা জিনিসটা দিতে পারবে না। তো যার জন্য অনেক কিছু হাড়ের সেট এবং গলার সেট আমাদের পছন্দ হয়েছিল, কিন্তু খুচরো টাকা না থাকার ফলে আমরা সেগুলো কিনতে পারিনি। এবং এখানে ভ্যারাইটিস চুলের গার্ডারও আছে, এটা দেখতেই পাচ্ছ তোমরা। এবং ইয়াররিংসেরও অনেক রকম সেট ছিল।
তারপরে আমরা চলে আসলাম সেই জামদানির দোকানে, যার জন্য আমরা এই মেলাটায় স্পেসিফিক্যালি এসেছি। বাট কালেকশান ভালোই ছিল, কিন্তু আমি বলবো অনেকটা কম এবং অল্প কালেকশানের মধ্যে আমাদের খুব একটা চয়েস হয়নি। সো আগের বছর আমরা কোন জামদানিটা কিনেছিলাম সেটা যদি তোমরা দেখতে চাও, আমি কমেন্টে লিঙ্কটা শেয়ার করে দেবো। তো ইউজুয়ালি আমার এখানে শাড়ি কালেকশানগুলো ভালোই লাগে, খুব একটা খারাপ লাগে না। তাছাড়া আমি নিউ মার্কেট বড় বাজারের উপর একটা রিসেন্ট ব্লগ আপলোড করব, যেটা 15 আগস্টে, তোমরা ওটা অবভিয়াসলি দেখবে এবং আমি ওখানে তোমাদের সাথে অনেক কিছু ইনফরমেশানও শেয়ার করেছি। সো মোটামুটি কলকাতার যেসব জিনিসপত্রগুলো পাওয়া যায়, যেমন ধরো কিছু ইউনিক ড্রেসেস এবং কিছু ইউনিক শাড়ি, সেগুলো এখন অনেকটাই মফস্বল এরিয়াতে এইসব মেলার মাধ্যমে এখানে আসছে। সো সেটা আমার দেখে ভালোই লাগলো। কিন্তু তোমরা যদি অ্যাট এ গ্ল্যান্স অনেক রকমের কিছু শাড়ি এবং জুয়েলারিস কিনতে চাও পুজোর আগে, তাহলে তোমরা অবভিয়াসলি নিউ মার্কেট ভিজিট করবে। কিন্তু তার থেকেও মেন যে জায়গাটা ভিজিট করবে সেটা হলো বড় বাজার, কারণ এখানে কালেকশানটা ওয়াইড এবং হিউজ, এবং সেইখানের মতোই অনেক কিছু কালেকশান এবার মেলাতেও এনেছে, যেটা আমি অবজার্ভ করেছি। তো দেখে খুব ভালোই লাগলো যে এখন অনেক কিছু জিনিসই পাওয়া যায় এবং টেকনোলজি অ্যাডভান্সমেন্ট হওয়ার জন্য অনলাইনে অনেক কিছু জিনিস পাওয়া যায়, কিন্তু মেলাতে এসে ঘুরে নিজে কিনে দেখার একটা আলাদাই মজা। সো আমার ওই জন্য ওভারঅল এই মেলাটা ভালোই লাগে। তো এবং এইসব মেলা থেকে কিনলে তোমরা লোকাল ওয়ার্কার্স যারা আছে, তো মানে লোকাল ব্যবসায়ীদের তোমরা একটু হেল্পও করতে পারো। সো আমার মনে হয় একটা ব্যালেন্স থাকা উচিত বিটুইন অনলাইন অ্যান্ড অফলাইন বিজনেস, তো যার জন্য একটা ইকোনমিক ডেভেলপমেন্টও হয়। তো অবভিয়াসলি তোমরা এই জায়গাটা ভিজিট করো এবং ভিডিওটা ভালো লাগলে ফ্রেন্ডের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে অবশ্যই জানাও যে তোমরা শ্রাবণী মেলা ভিজিট করেছো কিনা এবং তোমরা কি কি কিনলে। তো এখানে তো বেশ কিছু কাপ ডিশ সেট ছিল, কাঁচের প্লেটও ছিল, যেগুলো তোমরা এখান থেকেই চয়েস করে নিতে পারো। তাছাড়া যদি তোমাদের খিদে পায়, এখানে অনেক রকমের ভাজা ভুজি স্ন্যাক্স এগুলো পাওয়া যাচ্ছিলো। আশেপাশে কিছু মোমো স্টলও ছিল। সো শনিবার থাকার জন্য আমরা বাইরে থেকে ননভেজ তেমন কিছু খাইনি, তো তাই জন্য আমি ওই ভিডিওটা কিছু শেয়ার করতে পারিনি। কিন্তু যাদের তেমন কোনো রেস্ট্রিকশান নেই, তোমরা অবভিয়াসলি ট্রাই করো। অনেকেই খাচ্ছিল, নিশ্চয়ই ভালোই হয়েছিল খেতে। সো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর ডু ফলো মি ফর মোর সাচ ভিডিওস।